জয় হিন্দ। 7 নিউজের লাইভে সকলকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন ঘড়ি কাটায় কিন্তু প্রায় 10:20 বেজে গেছে। 7 নিউজ কিন্তু এই মুহূর্তেও কিন্তু বড়দিনের উৎসবে চলে এসছে। এই মুহূর্তে কিন্তু ভিআইপি লেক টাউনের মুখে দাঁড়িয়ে আছি। সেই লেক টাউনের মুখে সেই ঘড়ির টাওয়ারটার সামনে আমরা দাঁড়িয়ে আছি। আমরা এই মুহূর্তে আপনাদের দেখাবো পার্ক স্ট্রিটের পরেও যে সেকেন্ড আরেকটা পার্ক স্ট্রিট আছে, সেটা কিন্তু শ্রীভূমিতে, ভিআইপি শ্রীভূমিতে আমরা কিন্তু চলে এসেছি এই মুহূর্তে। এবং শ্রীভূমি থেকে আপনাদের সরাসরি কিন্তু লাইভ দিয়ে চলে এলাম যে এই মুহূর্তে শ্রীভূমিতে কি অবস্থা, সেই চিত্র কিন্তু আপনাদের সামনাসামনি তুলে ধরেছি। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন শ্রীভূমির পাশে ঠিক এই জায়গায় কিন্তু কিছুদিন আগে একটি রাস্তার ভিআইপি পারাপারের জন্য একটি রাস্তা হয়েছে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কত লোক রয়েছে। আমরা সরাসরি কিন্তু এবার শ্রীভূমির ভেতরটা চলে যাব। আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু বড়দিনের উৎসব কিন্তু এই মুহূর্তে কিন্তু মেতে উঠেছে কিন্তু শ্রীভূমিতে। আমরা ঠিক সেই জায়গায় কিন্তু এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি। আমরা কিন্তু সেই জায়গা থেকে এই মুহূর্তে ঢুকবো। আমরা দেখতেই পাচ্ছেন সেই উৎসবে কিন্তু আলোতে সেভেন নিউজে কিন্তু এই মুহূর্তে ক্যামেরা কিন্তু বন্দি হলো শ্রীভূমিতে বড়দিনের উৎসব। দেখতেই পাচ্ছেন রাস্তার ঠিক মাঝখানটা, যেখানটা পুরো রাস্তাটা পুরো এইখান দিয়ে দেখতেই পাচ্ছেন টুনি লাইট দিয়ে কিন্তু ওপরটা সাজানো হয়েছে। পার্ক স্ট্রিট যেমনি আলোতে সাজানো হয় ঠিক সেইভাবেই কিন্তু শ্রীভূমিতেও কিন্তু বহু বছর ধরে কিন্তু এখন এই পার্ক স্ট্রিটের মতনই কিন্তু আলোতে সাজানো হয়েছে। প্রচুর লোক কিন্তু এই মুহূর্তে আছে। এই মুহূর্তে কিন্তু শ্রীভূমিতে কিন্তু বড়দিনের আনন্দ করার জন্য কিন্তু প্রচুর লোক এখানে চলে এসছে। আপনাদের সেই দৃশ্য সরাসরি চলে এসছে, দেখতেই পাচ্ছেন। যতই এগাচ্ছে, আমরা যতটা এগাচ্ছি দেখতেই পাচ্ছেন সেখানে কিন্তু ভিড়, প্রচুর ভিড়, কিন্তু প্রচুর মানুষের সমাগম। পাশাপাশি দেখাবো আপনাদের চারধারে কিন্তু খাবার স্টলগুলো কিন্তু বসেছে। প্রচুর মানুষ কিন্তু এখানে এসছে বড়দিনে কিন্তু আনন্দ করার জন্য। কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা শ্রীভূমিতে চলে এসছে। আমাদের ক্যামেরাতে কিন্তু এই মুহূর্তে কিন্তু শ্রীভূমি কিন্তু স্পোর্টিং ক্লাবের এখানটা রয়েছে আমরা শ্রীভূমিতে, সেখানে কিন্তু ক্যামেরা বন্ধু এই মুহূর্তে হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন সকাল থেকে কিন্তু সারাদিনে আপনাদের বড়দিনের আপডেট দেওয়া হয়েছে। পার্ক স্ট্রিট থেকেও আমাদের আপডেট দেওয়া ছিল। এই মুহূর্তে কিন্তু শ্রীভূমি থেকে আপনাদের আপডেট দিচ্ছি। আপনাদের দেখাবো সামনে একজন যাচ্ছে, তার মাথার টুপিটা কিন্তু দেখুন আপনারা। দাদা কোথা থেকে আসছেন? এই ফুলবাগান থেকে আসছি। ফুলবাগান থেকে আসছেন। পার্ক স্ট্রিট তো মানুষের যায়, আপনারা শ্রীভূমিতে কী কারণে শ্রীভূমিতে পার্ক স্ট্রিটের থেকে এখন শ্রীভূমিটা খুব বেটার করেছে। কেন ভালো লাগছে? কারণ এখানে ক্রাউডটা বেশি দেখতে পারি এবং আপনার হচ্ছে লাইটিং থেকে শুরু করে সব। পার্ক স্ট্রিটে ওরকম কিছু এখন আর নেই, আগে ছিল, এখন ওই ক্রাউডটা এখানে চলে এসে সব। সারাদিন কি এখানে, সারা রাত কি এখানেই কাটাবে না? আপাতত আজকে কোনো প্ল্যান নেই, বাট 31st পরে 31st নাইটে প্ল্যানিং আছে। আজকে ওই 1টা অবধি থাকবো, তারপরে চলে যাবো। মানে এই এখন ঢুকছেন আপনারা? এই জাস্ট অফিস। আপনার নাম দাদা? আমার নাম অভিজিৎ দাস।
ধন্যবাদ। পাশাপাশি দেখাবো সাইডে কিন্তু একটু ফায়ার ব্রিগেড রয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন। কোনো কারণে যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় কিন্তু সেই মুহূর্তে কিন্তু সেই ব্যবস্থা নেওয়া হবে। পাশে স্টল করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। পৌষ পার্বণ উৎসব চলছে এখানে, কিন্তু পৌষ পার্বণ কিন্তু উৎসবে কিন্তু খুব ভিড় এখানে দেখা যাচ্ছে। তবে একটা জিনিস ফলো করতে পারছি, ক্যামেরা যেটা দেখা যাচ্ছে, করোনা বিধি জন্য কিন্তু যেই নিয়ম মাস্ক পরার দরকার সেটা কিন্তু পড়েছে, কিন্তু দূরত্ব বিধি কিন্তু মোটেই একদমই সে চোখে কিন্তু ধরা পড়ছে না। প্রত্যেকে ভিড়ের মধ্যে এখানে রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। मैडम কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন আপনারা? कहाँ से आ रही हो? हिंदी कहाँ से आ रहा है? जी राजस्थान से। राजस्थान से। हाँ जी बड़ोदिन आप यहाँ से यहाँ से हाँ जी। कैसा लगता है यहाँ पे? अच्छा लग रहा है, फैमिली के साथ अच्छा ही लगता है। पार्क स्ट्रीट गया की? जी नहीं। तो यहाँ पे हाँ 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 हाँ। आपको नाम? अंजू। রাজস্থান থেকে এখানে এসছে, এখানে আনন্দ করার জন্য। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে, দেখতেই পাচ্ছেন। আমরা কথা বলে নেব অনেকের সঙ্গে। একটা জিনিস দেখাবো আপনাদের, পাশাপাশি এখানে যতগুলো স্টল রয়েছে, স্টলের ভিড় দেখুন আপনাদের। বিভিন্ন ধরনের খাবার স্টল করেছে এখানে। দেখাই যাচ্ছে একটি বাচ্চা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর আনন্দ করছে। আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু শ্রীভূমিতে চলে এসেছি। শ্রীভূমি থেকে আপনাদের এখানকার কতটা ভিড়, কেমন চলছে সবটাই কিন্তু আপডেট দেবো। দাদা কোথা থেকে আসছেন? দাদা কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? বাগুইআটি। বাগুইআটি থেকে। কতটা ভালো লাগছে? ভালো, খুব ভালো লাগছে। পার্ক স্ট্রিট গেছিলেন? না। পার্ক স্ট্রিটের থেকে কি এখন এখানেই ভালো লাগছে আপনাদের? হ্যাঁ ভালো। কেন কেন লাগছে? এখন পাশে আছে এই জন্যে, আর লাইটিংটাও ভালো। ভালো না পার্ক স্ট্রিট থেকে? একদম। পার্ক স্ট্রিটে না গিয়ে কিন্তু এখানেই এখন সবাই আসছে, সেটা কিন্তু অনেকটাই তারা বলছে না। আপনাদের স্টলগুলো ঘুরে দেখাচ্ছি আপনাদের। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, পৌষ পার্বণ উৎসব, মানে প্রত্যেকটা স্টলে খাওয়া দাওয়ার স্টল খুলেছে। প্রত্যেকটা মানুষ কিন্তু প্রচুর ভিড় এখানে রয়েছে, আপনাদের দেখাচ্ছি সেই দৃশ্য। আমরা আরেকটু আগে যাব, গিয়ে আপনাদের আরও কিছু জিনিস দেখাবো, আপনাদের কতটা কীরকম কী অনুষ্ঠান চলছে সেটাও দেখাবো। লাইটিংগুলো দেখুন, আপনাদের লাইটিংগুলো দেখাচ্ছি। যারা এই মুহূর্তে লাইভ দেখছেন তারা নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা এখানে ভিড়। প্রচুর মানুষ কিন্তু এখানে এসছেন এই মুহূর্তে। দেখুন লাইটিং কত সুন্দর দেওয়া হয়েছে এখানে, দেখুন। সেলফি তুলতে ব্যস্ত, দেখতেই পাচ্ছেন সে দৃশ্য আপনাদের তুলে ধরলাম। আমরা এই মুহূর্তে যেখানটায় এসে দাঁড়িয়েছি আপনাদের দেখাবো। ঠিক যেখানটা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রীভূমিতে, এখানে কিন্তু
অনুষ্ঠান চলছে, রীতিমতন গান চলছে এবং ভেতরটা দেখাচ্ছি কত লোক এখানে বসে আছেন এই অনুষ্ঠানটা দেখার জন্য। পার্কস্ট্রিটে যেমনি যায় মানুষ, পার্কস্ট্রিটে গিয়ে আলোর জন্য ঘুরে আসে এবং শ্রীভূমিতে কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি, সেটা হচ্ছে এখানে প্রোগ্রাম হচ্ছে রীতিমতন। প্রচুর মানুষ কিন্তু এখানে বসে রয়েছে, সেই দৃশ্য আপনাদের 7 নিউজের পর্দায় আপনাদের তুলে ধরলাম এই মুহূর্তে। প্রচুর লোক কিন্তু এখানে এসছে এই মুহূর্তে। আপনাদের দেখাবো এখানে বসে রয়েছে কিন্তু প্রচুর দর্শক। আপনারা দেখতেই পাচ্ছেন এই প্রোগ্রামে কিন্তু প্রচুর লোক এসেছে দেখার জন্য। আপনাদের দেখালাম কিন্তু পাশেই কিন্তু বড় করে অনুষ্ঠান চলছে। এই অনুষ্ঠানে কিন্তু প্রচুর লোক কিন্তু এই মুহূর্তে রয়েছে, আপনাদের সেই দৃশ্য তুলে ধরলাম। একটা ছোট বাচ্চা নিয়ে এসে, দাদা কথা বলো, দেখতেই পাচ্ছেন যে একটি ছোট বাচ্চা, তাকেও কিন্তু এই আনন্দে সামিল হয়েছে, আপনারা তুলে ধরলাম। দাদা কোথা থেকে আসছেন? বিডন সিট থেকে। বিডন স্ট্রিট, কেমন লাগছে এখানে এসে? ভালোই লাগছে, ভালোই লাগছে। পার্কস্ট্রিট গেছিলেন? না, পার্কস্ট্রিট আপাতত এখনো যায়নি। এখন এখানে কেমন লাগে পার্কস্ট্রিটের থেকে? পার্কস্ট্রিটের থেকে অনেক বেটার এখন, ফাঁকা ফাঁকা, অনেক ফাঁকা ফাঁকা, অনেক জায়গা ভালো। এটা কি আপনার ছেলে? ছেলে, বা তাকেও নিয়ে চলে এসেছেন? বাহ। আপনার নাম দাদা? রাজকুমার বসাক। দেখতেই পাচ্ছেন কয়টুকুনি, প্রায় ক মাসের বাচ্চাটা? ক মাসের ছেলে? 4 মাসের বাচ্চা। 4 মাসের বাচ্চা কিন্তু দেখতেই পাচ্ছেন, তার বাবা কিন্তু তাকে কোলে নিয়ে এসছে শ্রীভূমিতে কিন্তু এই মুহূর্তে বড়দিনের উৎসবে। তার পাশে একটা ছেলে আছে। তোমার নাম কি? সাহিত্য নন্দী। বলো নাম কি বলো? বলো সাহিত্য নন্দী। সাহিত্য নন্দী বলছে। কোথা থেকে আসছেন আপনারা? আমরা বিডন স্ট্রিট থেকে কেমন আসছি। লাগছে শ্রীভূমিতে এসে? খুব সুন্দর লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, এখানকার পরিবেশটাও ভালো আর সাজানো গোছানো খুবই সুন্দর। এতক্ষণে কি কি দেখলেন এখানে এসে? এই সদ্য আসলাম। সবাই ঢুকলেন? হ্যাঁ। আপনার নাম দিদি? আমার নাম স্নিগ্ধা সাহা। ধন্যবাদ। আপনাদের আর একটা জিনিস দেখাবো, এর ঠিক পাশে দেখুন কি সুন্দর একটিখানি লাইটিংয়ের ঝলক দেখুন, আপনাদের দেখাবো। সামনে কিন্তু ঝর্ণা কিন্তু ঝর্ণাগুলো অন করা রয়েছে দেখুন, তার মাঝখানে কিন্তু লাইটিং সেটের কাজ চলছে। ঠিক এটাকে সাজানো হয়েছে ঠিক এইভাবে। ঠিক প্রোগ্রামের ঠিক পেছন দিকটাই আমরা যেখানটা আছি সেখানে দাঁড়িয়ে আছি। এবং এখানেও কিন্তু প্রচুর মানুষ আছে এই মুহূর্তে কিন্তু এখানে। আমরা আরেকটু আগে যাওয়ার চেষ্টা করব, আরও আপনাদের আর কি কি আছে সেটাও দেখানোর চেষ্টা করব। দুধারে কিন্তু লাইট দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে, সেই দৃশ্য কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন।
আমরা যত যাচ্ছি ততই কিন্তু ভিড়, প্রচুর লোক কিন্তু এই মুহূর্তে রয়েছে শ্রীভূমিতে। আপনাদের এখানে কিন্তু টাওয়ার একটা করা হয়েছে, যে টাওয়ার থেকে কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু নজর রাখছে, যেহেতু প্রচুর ভিড় রয়েছে সেই টাওয়ারের মাঝখান থেকে কিন্তু প্রশাসনের তরফ থেকে প্রচুর নজর রাখছেন, প্রচুর পুলিশ নিচেও রয়েছে দেখতেই পাচ্ছেন। আমরা ঠিক শ্রীভূমিতে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন শ্রীভূমি। সবাই কিন্তু সেলফি ছবি তোলার জন্য ব্যস্ত রয়েছে, দেখতেই পাচ্ছেন সেই দৃশ্য কিন্তু আপনাদের তুলে ধরলাম। এখানে একটা এলসিডি লাগানো হয়েছে যাতে প্রোগ্রামটা সবাই বাইরে থেকে দেখতে পারে, কিন্তু সেই ব্যবস্থা রেখেছেন। সেলফি তুলতে ব্যস্ত, দেখতেই পাচ্ছেন সেই দৃশ্য তুলে রয়েছে। ঠিক শ্রীভূমিতে যেখানে আমরা রয়েছি, এখানে নেতাজির একটা বড় স্ট্যাচু আছে, দেখাচ্ছি আপনাদের। নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা স্ট্যাচু আপনাদের দেখাবো। এই তো আমি 25শে ডিসেম্বর 2022 না রাখতে আর মাত্রই কয়েকটা দিন বাকি আমরা দিয়ে দিলাম। এদিকে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি আমরা, একটা কিন্তু সাইডে একটা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আপনাদের সেই দৃশ্য প্রত্যেকে কিন্তু ওখানে দাঁড়িয়ে ছবি তুলছে, কিন্তু এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সেই দৃশ্য। আমার মনে হয় যেখানে যেটা ফাঁকা সেটা সেখানেই আছে। একটু গন্ডগোল হয়ে গেছে, সেটা হলো আমরা একটু ভেতরে যাওয়ার চেষ্টা করছি। বললাম একদম তাই, যেখানে ফাঁকা সেটা কিন্তু আছে। যেহেতু আমাদের দেখতে হবে দেখা শোনার ভাবার দেখাতে পাচ্ছি এই মুহূর্তে
দিদি কোথা থেকে আসছেন? चारो কোথা থেকে আসছেন আপনারা? আমরা উল্টোডাঙ্গা থেকে এসেছি। উল্টোডাঙ্গা VIP তে। কেমন লাগছে শ্রীভূমিতে এসে? সুন্দর, ভালো লাগছে, ভালো লাগছে খুব। আনন্দ কেমন হচ্ছে বলুন? আনন্দ তো খুবই হচ্ছে, ভয়ও আছে। করোনার ভয় আছে সেটা বলছেন হ্যাঁ, নাকি? করোনার ভয় আছে। আমি তার জন্য মাস্ক তো আমরা ব্যবহার করছি ফুল পরিবার, সাথে স্যানিটাইজার ইউজ করছি, স্যানিটাইজার আছে। না, পার্ক স্ট্রিট তো একটা জায়গা, সেখানেও তো মানুষ যায়, সেখান থেকে কি শ্রীভূমি কি আপনার মনে হচ্ছে অনেকটা ভালো লাগছে আগে? আমার মনে হয় পার্ক স্ট্রিট সবাই যেতে পারে না বলে আমাদের সুজিতদা এরকম একটা ব্যবস্থা করেছেন যাতে সবাই এই জায়গাটাতে পার্ক স্ট্রিটের মতন উপভোগ করতে পারেন আর কি। কারণ সবার পক্ষে সম্ভব হয় না সবসময় পরিবারকে নিয়ে সব জায়গায় যাওয়ার। এর জন্য কাছে পিঠে এটা সবাই আসতে পারবে, ঘুরতে পারবে। আজকের প্রোগ্রাম কি সারাদিন এখানেই? না না না, যতই এগাচ্ছি, যত রাত বাড়ছে কিন্তু এখানে কিন্তু ভিড় ততই বাড়ছে। কারণ এখানে এলে কিন্তু যেমনি আলোর দিয়ে সুন্দর, সেটার সাথে সাথে কিন্তু পাশাপাশি কিন্তু প্রোগ্রাম হচ্ছে একটা ভালো অনুষ্ঠান যেখানে প্রচুর মানুষ বসে প্রোগ্রাম দেখতে পারে। পার্কস্ট্রিটের থেকে কিন্তু এখানে এই মুহূর্তে কিন্তু প্রচুর লোক আসছে। এই মুহূর্তে যত রাত্রি বাড়ছে ততই কিন্তু লোক এখানে বাড়ছে, বড়দিনে আনন্দ করার জন্য এখানে চলে এসছে। কোথা থেকে আসছেন আপনারা? বিরাটিতে। বিরাটি 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 থেকে কেমন লাগছে শ্রীভূমিতে এসে? ভালো হ্যাঁ, ভালো। পার্কস্ট্রিট আমি বাঙালি বলতে পারি না, হিন্দিতেই বলুন কেমন লাগছে আপনার? হিন্দি ভালো করে বলতে পারি না। নেপালি পারি নেপালি। নেপালিতেই বলুন আপনি। হ্যাঁ? ভাষায় বলুন কেমন লাগছে? ভালো নেপালি ভাষায় বলবো, রামরা লাগে কোছ। আপনি কোথা থেকে আসছেন? নেপাল থেকে না? না না, নেপাল ঘর নেপাল, কিন্তু এইখানে থাকে, বিরাটি থাকে। এইখানটা সাজানো কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। আপনার নাম? নাম সরস্বতী খাতি। দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চা কিন্তু এই মুহূর্তে হাজির হয়েছে, দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চা কিন্তু এখানে হাজির। আমরা আরেকটু এগাবো, দেখাবো, যত চেষ্টা করবো। ঠিক পাশেই কিন্তু একটি মাঠ, ফাঁকা মাঠ, গ্রাউন্ডে কিন্তু এটা সাজানো রয়েছে, সেটাই কিন্তু আপনাদের সরাসরি দেখাচ্ছে এই মুহূর্তে। সুন্দরভাবে সাজিয়েছে এটা একটা। আমরা এই মুহূর্তে কিন্তু শ্রীভূমি থেকে আপনাদের সরাসরি সেই চিত্র তুলে ধরলাম। চারপাশে কিন্তু প্রচুর দোকানও বসেছে, খাবার দোকান থেকে কেনার দোকান থেকে অনেক কিছু দোকান কিন্তু চারতলা সাজানো রয়েছে। সাথে সাথে এটাও দেখাবো, বাচ্চারা খেলার জন্য কিন্তু রাইড এখানে এসছে, বাচ্চাদের গাড়ি দেখতেই পাচ্ছেন, বাচ্চারা যাতে আনন্দ পায় তার জন্য কিন্তু বাচ্চাদের গাড়ি দেখতেই পাচ্ছেন। প্রচুর বাচ্চা কিন্তু এখানে রয়েছে, আপনাদের দেখাচ্ছি সেই দৃশ্য। শ্রীভূমিতে এলে মোটামুটি সবাই কিন্তু খুব আনন্দিত হবেন, এই কারণেই বাচ্চা থেকে আরম্ভ করে সবাই বড়রা এমন এমন প্রোগ্রাম এখানে চলছে, এবং চারধারে ছোটো ছোটো বাচ্চাদের রাইডগুলো রয়েছে, দেখতেই পাচ্ছেন সেই বাচ্চাগুলো। তুমি কোথা থেকে আসছো?
থেকে আসছো বলো? ব্রিজ ধাম থেকে বলো না ब्रिज धाम কেমন লাগছে এখানে শ্রীভূমিতে কেমন লাগছে? अच्छा খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। हाँ मेरी क्रिसमस থ্যাংক ইউ। আপনাদের দেখাবো এখানে কিন্তু আরেকটি সেই রীতিমতন কিন্তু আনন্দ করছে এখানে। দিদি কোথা থেকে আসছেন? এদিকে দাও। কোথা থেকে আসছেন এখানে? আমরা এই তো এই কাছেই থাকি আমরা গোলাঘাট কোথায়? এই গোলাঘাটে আর কেমন লাগছে শ্রীভূমির এই প্রোগ্রামটা? ভালো লাগছে বড়দিনের উৎসবটা কেমন লাগছে এখানে? ভালো লাগে প্রত্যেক বছরই অনেকেই তো আসি। পার্কস্ট্রিটে যায়, পার্কস্ট্রিটের থেকে এখানে আপনার কেমন লাগছে? পার্কস্ট্রিটে কোনোদিন যাইনি জানি না এখানেই আসি ভালো লাগে এখানে আসতে আজকের প্রোগ্রাম কি সারাদিন এখানেই রাতে? হ্যাঁ এই তো এই বাড়ি ফিরবো বাচ্চা কাচ্চা নিয়ে তো আর বেশি রাত ঠান্ডার মধ্যে রাত করা যায় না আর একটা বিষয়, আনন্দের সাথে সাথে তো করোনার ভয় তো আছে, সেই ভয়টা কি আছে না সেটাকে মেনটেন করা হচ্ছে? হচ্ছে এখন করোনা আনন্দে আনন্দে ভুলে গেলে হবে না মাস্ক না পরা? না সে তো অবশ্যই বাচ্চা রয়েছে সাথে এখন সবসময় তো মাস্ক পরে থাকা যায় না একটু দাঁড়িয়ে আছি ফাঁকা কি রয়েছে করে পরবো? আমরা তো মাস্ক পরবো, নিশ্চয়ই অবশ্যই মাস্ক পরাটা আমাদের উচিত, মাস্ক পরবো, কিন্তু এই রকম উৎসব হলে তখন তো মাস্কের কথা আমাদের মনে থাকে না, সবটাই ভুলে যাওয়া হয় তাই তো? সবটাই ভুলে যাওয়া, এটা হচ্ছে বাস্তব, এটাই বাস্তব। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এইরকম জমায়েত, এত লোকের জমায়েত, এটা আমাদের উচিত নয়, এটা আমাদেরও দেখা উচিত, পাশাপাশি প্রশাসনের আরও বেশি সতর্ক হওয়া উচিত। এমনি এখানে এসে কেমন লাগছে আনন্দ? এটা এখানে আমরা প্রতি বছর আসি, আমরা এখানকার লোকাল, আমরা প্রতি বছর আসি, ভালো লাগে। বাচ্চা পরিবারের সবাইকে নিয়ে আসে, কারণ আমরা সাধারণত পার্ক স্ট্রিটে যেতে পারি না, যাওয়া হয়ে ওঠে না, বা আমরা যাই না, আমরা এখানে প্রতি বছর আসি, ভালো লাগে, তাই এবছরে এসেছি। তো চাই যাতে করে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুক, আমরাও মেনে চলবো, এবং প্রশাসনের আরও বেশি সতর্ক হবো। আপনার নাম দাদা? আমার নাম প্রদীপ বণিক। দিদি আপনার নাম? পিঙ্কি বণিক ধন্যবাদ দিদি। দেখালাম আপনাদের, কিন্তু বাচ্চারা কিন্তু সুন্দর আনন্দ করছে এখানে, সেই দৃশ্য কিন্তু 7 নিউজের পর্দায় ধরা পড়লো। আরেকটু যতটাই এগাচ্ছি চারধারে নানা রকম প্রোগ্রাম চলছে, সেই দৃশ্য কিন্তু আপনাদের ক্যামেরা বন্দি করাচ্ছি এবং দেখাচ্ছি আপনাদের লাইভে। যারা এই মুহূর্তে রয়েছেন তারা শ্রীভূমির কিন্তু লাইভ দেখছেন এই মুহূর্তে, যারা এখানেও কিন্তু খাওয়ার স্টল কিন্তু পড়েছে, আপনাদের সেটা দেখাচ্ছি এই মুহূর্তে। বিভিন্ন স্টল এখানে এসছে। ফ্রুট ফলের একটা স্টল দিয়েছে দেখতে পাচ্ছেন, জুস। পাশাপাশি কিন্তু অনেক স্টল কিন্তু এখানে প্রোগ্রামের আজকে এই শ্রীভূমিতে কিন্তু অনেক স্টলে দেখতেই পাচ্ছেন। এখানে একটা কিন্তু বাউলের স্ট্যাচু করা হয়েছে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে, সেটাও আপনাদের তুলে ধরলাম।
সম্ভব দার্জিলিং থেকে তারা এসছেন, কিন্তু এখানে স্টলটা যে দেখছেন দার্জিলিং থেকে তারা কিন্তু চায়ের স্টল করেছেন, ফুড এসে। হ্যাঁ, दार्जिलिंग का बहुत फेमस मिठाई है। আচ্ছা আচ্ছা। এই যে। हाँ, बोलिए। आप कहाँ से आया? सर हम लोग दार्जिलिंग रंगीत मज्जा वैली से आए हैं और ये हमारा फर्स्ट पोस्ट मेला में है स्टॉल। कैसा लग रहा है आपको? सर एकदम बिल्कुल बहुत खुश हूँ क्योंकि हम लोगों को एक प्लेटफॉर्म मिला है जिससे हम लोग ये कोलकाता में एक प्रमोशन कर रहे हैं कि हमारा गांव में जो सस्टेनेबल प्रोडक्ट्स है वो कोलकाता में भी मतलब आने वाले दिन में मिलने वाला है। और यही संपूर्ण कोलकाता को बोलना चाहते हैं कि सपोर्ट लोकल पीपल ऑफ दार्जिलिंग बाय बाइंग द लोकल प्रोडक्ट फ्रॉम दार्जिलिंग स्टोर। यहाँ का जो ऐसा श्रीभूमि का कैसा लगता है आप लोग का? ये ऑर्गेनाइजिंग एकदम बहुत बढ़िया हुआ है। हम लोगों को ऑनरेबल एमएलए सुजीत दा ने हम लोगों को इनवाइट किया और उसके लिए उनको बहुत बहुत शुक्रिया बोलना चाहता हूँ क्योंकि ये प्लेटफॉर्म उन्होंने हम लोगों को दिया है और स्टे के लिए भी अरेंजमेंट किया, ट्रांसपोर्टेशन के लिए भी अरेंजमेंट किया और ये सब स्टॉल वगैरह सुजीत दा ने खुद हमारे लिए किए हैं और हम दार्जिलिंग की तरफ से, डुवर्स की तरफ से, कालिम्पोंग की तरफ से उनको बहुत बहुत धन्यवाद देना चाहते हैं। आप लोग स्टॉल में कौन सी चीज़ रखा है? सर हम लोग एक्चुअली जो भी लोकल प्रोडक्ट होता है दार्जिलिंग में, जैसे कि लोकल चाय पत्ती है, लोकल अचार है, लोकल घी है, चीज़ है, ये सब दार्जिलिंग वाला जो लोकल इन्वायरमेंट है वही लेके हम लोग यहाँ पे कोलकाता में आए हैं। सेल कैसा है? सेल आज तो बहुत भीड़ भाड़ रहा, एकदम बढ़िया रहा, एकदम पब्लिक का रिस्पॉन्स भी एकदम प्यार भरा हम लोगों को मिल रहा है। तो यही 2 तारीख तक हम आशा करते हैं कि ऐसा ही प्यार हमको सपोर्ट के साथ आएंगे तो हम और भी खुश होंगे। यही हम लोगों का मैसेज है पूरा कोलकाता के लिए। थैंक यू। नेक्स्ट ईयर में आएंगे इनको? अगर हम लोगों को फिर सर बुलाएंगे या कोई इनवाइट करेंगे तो ज़रूर हम ये स्टॉल लेके दूसरी बार भी हम आने की कोशिश करेंगे। कोलकाता वाली के लिए क्या मैसेज देगा? कोलकाता के लिए सिटी ऑफ जॉय है और हमको ये मौका दे के और भी जॉयस फील हम कर रहे हैं। तो पूरा कोलकाता वासी को मेरी क्रिसमस और हैव अ हैप्पी न्यू ईयर। थैंक यू सर। आपको नाम? मेरा नाम है रोबन सुबा। থ্যাংক ইউ सर आपके साथ सेल्फी দার্জিলিং থেকে কিন্তু এখানে স্টলটা করেছে সেটাই উনি জানালেন। এখানে আমরা কথা বলে দেখলাম তাদের সঙ্গে। আমরা আরেকটু আগে যাওয়ার চেষ্টা করছি আপনাদের। दीदी को खड़ा हो आप खड़ा আপনাদের দেখাবো এই যে ফলের যে স্টলটা রয়েছে এটা কিন্তু দার্জিলিং থেকে ওনারা এসছেন। আমরা একটু কথা বলে নেব। दीदी आप कभी समय बोलता है, आप कभी समय बोलता है जी। आप लोग कहाँ से आया स्टॉल? हम दार्जिलिंग से। कैसा लगता है यहाँ पे आने से? अच्छा लग रहा है अभी तो। क्या बोलने होगा? यहाँ के जी कोलकाता के लिए कुछ बोलिए। आप फर्स्ट टाइम है ना? प्लीज बनो ना, वो बोलेगा बोलिए आप। नहीं, ये बोलेगा। कैसा लगता है आपको? बोला ना हाँ, कैसा लगता है? यहाँ पे आके बहुत अच्छा लगा सर, क्योंकि हम लोग को नया अपॉर्चुनिटी मिला इधर में आके, क्योंकि हम लोग का ऑर्गेनिक ऑरेंज है। वहाँ पर क्या है सर, ऑर्गेनिक ऑरेंज है लेकिन वहाँ पे थोड़ा कम है, क्योंकि वहाँ पे हम लोग का मार्केटिंग भी कम है। यहाँ पे आके हम लोग को अच्छा क्यों लगा, सर ने हम लोग को इनवाइट किया इसलिए हम लोग को अच्छा लगा, क्योंकि हम लोग का उधर में ऑरेंज का रेट उतना नहीं मिलता है, इधर में आके थोड़ा सा ऑरेंज का रेट मिलता है। वहाँ से हाँ, दार्जिलिंग से लेके आया सर इसको। न्यू हार्वेस्टिंग है, न्यू
मैं इंडियन ऑर्गेनिक फार्मिंग से बिलोंग करता हूँ। मैं ऑर्गेनिकली सामान सभी सेल करता हूँ, जितना भी सामान है मैं सब ऑर्गेनिकली करता हूँ सर। और फिर मैं मेनली स्ट्रॉबेरी करता हूँ सर। यहाँ का आदमी लोग कैसे रिस्पॉन्स कर रहा है? यहाँ का आर्मी लोग अभी तो बहुत अच्छा कर रहा है, क्योंकि हम लोग कुछ दिन पहले सिटी सेंटर में भी आए थे ऑरेंज फेस्टिवल में, और फिर वहाँ भी अच्छा हुआ। यहाँ पर भी चल रहा है सर, अच्छा है सर यहाँ पे। ये फर्स्ट टाइम है तो यस सर, यहाँ पे हम लोग ये फेस्टिवल में फ़र्स्ट टाइम है सर। नेक्स्ट ईयर में क्या परिकल्पना है? नेक्स्ट ईयर भी आएंगे सर। यहाँ पे हम लोग इंजॉय भी अच्छे से होता है। यहाँ का कोलकाता आने के बाद हम लोग को क्या हुआ कि कोलकाता का आर्मी लोग को भी हम लोग समझने लगे, वो लोग भी हम लोग को समझने लगे, क्योंकि अभी हम लोग का फ्रेंडशिप जैसा हो गया है। सभी लोग पहचानते हैं, बोलते हैं ऑर्गेनिक है, दार्जिलिंग से है, अभी होम स्टे वगैरह में स्टे करने के लिए भी आते हैं। इसीलिए हम लोग को इधर में बैठ के कोई प्रॉब्लम नहीं हो रहा है, अच्छे से सेल हो रहा है सर। सबके लिए क्या मैसेज है? सबके लिए मैसेज देना चाहता हूँ, कोलकाता वालों को, सबको थैंक यू हम लोग को यहाँ पे बुलाने के लिए। आपको नाम? मेरा नाम रोहन घिमरे। থ্যাংক ইউ দার্জিলিংয়ের থেকে যারা এসছেন তাদের সঙ্গে আমরা কথা বলে দেখলাম। আমরা আবার একটু আপনাদের দেখানোর চেষ্টা করব, যতটা পারছি আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি। যারা এই মুহূর্তে শ্রীভূমিতে আসতে পারেননি তাদের জন্য কিন্তু 7A নিউজ টিম কিন্তু এই মুহূর্তে হাজির হয়েছে। তাদেরকে সরাসরি কিন্তু এই মুহূর্তে লাইভে আপনাদের দেখাচ্ছি শ্রীভূমিতে কতটা সুন্দর করে সাজানো হয়েছে, কী কী প্রোগ্রাম চলছে, পুরোটাই কিন্তু আপনাদের এখান থেকে সরাসরি লাইভ দেখাচ্ছি এই মুহূর্তে। 7A নিউজ কিন্তু সকাল থেকে নানা রকম খবর আপনাদের কাছে, বড়দিনে কিন্তু নানা রকম খবর নিয়ে হাজির হয়েছে। এই মুহূর্তে আমরা শ্রীভূমি থেকে আপনাদের বড়দিনের যে উৎসব চলছে সেটা কিন্তু সরাসরি দেখাচ্ছি। আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে কিন্তু একটি ঘোড়ার গাড়ি, যেখানে কিন্তু ভাই দেখতেই পাচ্ছেন সান্তাক্লজ যে ঘোড়ার গাড়িতে কিন্তু তারা রয়েছে। আমরা একটু দেখাবো, ওইখানে কিন্তু ওদের প্রোগ্রাম চলছে। এই মুহূর্তে কিন্তু এখানে একটা রোড শো চলছে, কিন্তু বিভিন্ন রকম প্রোগ্রাম কিন্তু শ্রীভূমিতে চলছে। আপনাদের সেই দৃশ্য কিন্তু দেখাচ্ছে। এই মুহূর্তে কিন্তু রোড শো চলছে। আশপাশে কিন্তু প্রচুর লোক এই মুহূর্তে রয়েছে, দেখতেই পাচ্ছেন। প্রচুর লোক কিন্তু এই মুহূর্তে রয়েছে, যেখানে রোড শোটা চলছে আপনাদের সেই দৃশ্য তুলে ধরেছে এই মুহূর্তে।
চারধারে কিন্তু প্রচুর লোক রয়েছে, দেখতেই পাচ্ছেন এই প্রোগ্রামটা দেখার জন্য। আমরা রয়েছি শ্রীভূমিতে। সরাসরি দেখালাম। ঘোড়ার গাড়িতে কিন্তু সান্টা রয়েছে। সান্টা ক্লাসের থেকে কিন্তু সবাই গিফট নেওয়ার জন্য এই মুহূর্তে কিন্তু হুড়োহুড়ি লেগে গেছে, দেখতেই পাচ্ছে সেই দৃশ্য। কতটা ভিড় এই মুহূর্তে দেখুন আপনারা, কতটা মানুষ আনন্দিত এখানে এই মুহূর্তে। একটি ঘোড়ার গাড়িতে সান্তা রয়েছে এবং সেখান থেকে সবাই গিফট নিচ্ছে। যত বাচ্চা আছে এখানে কিন্তু রীতিমতন কিন্তু ভিড় জমে রয়েছে এখানে গিফট তার হাত থেকে গিফট নেওয়ার জন্য। আমরা কিন্তু সেই দৃশ্যও কিন্তু ধরতে পারলাম, ক্যামেরা বন্দি করতে পারলাম। দাদা দাদা এখানে ঘোরা কোথা থেকে আসছেন দাদা? বড়া বাজার। কেমন লাগছে শ্রীভূমি? অনেক ভালো লাগছে দাদা, অনেক ভালো লাগছে। কিডস জন্য অনেক ভালো। এটা কাকে নিয়ে বাচ্চাটা? এটা আপনার বাচ্চা? আমার মেয়ে আছে। আমার মেয়ে আছে 1 বছরে। 1 বছর। আনন্দ কতটা হচ্ছে এখানে? অনেক 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 আনন্দ পাচ্ছি। কখন এসছেন এখানে? অলমোস্ট হাফ অ্যান আওয়ার হয়ে গেছে আমার। আজকে কি রাতটা এখানেই চালাবেন? না না না, আমি চলে যাব আধ ঘন্টার মধ্যে চলে পার্ক স্ট্রিট গেছিলেন? না, ওখানে নি, আমি এখানেই এসেছি। বরাবর এখানেই আসেন? একদম একদম একদম। আপনার নাম? আমার নাম বিজয় ওঝা। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা কিন্তু এটাই দেখাচ্ছি, আপনাদের দেখতেই পাচ্ছেন বাচ্চাটাকে নিয়ে। দাদা একটু গাড়ি দাদা কথা বলবো দাদা, এটা দেখি একটু সাইড দিন, একটু কথা বলবো। কেমন লাগছে দাদা, কি বলবেন? খুব ভালো লাগছে, খুব ভালো। বাচ্চাদেরকে আনন্দ দিয়ে খুব ভালো লাগছে, বাচ্চাদেরকে আনন্দ দিয়ে খুব ভালো লাগছে, খুব সবাই হ্যাপি আছে। মেরি ক্রিসমাস মাই অল ফ্রেন্ড, সবাই হ্যাপি আছে। একটু জোরে বলুন। সবাই খুশি আছে, এটাই আমার আনন্দ, মানে সবাইকে খুশি দিচ্ছি, খুব ভালো লাগছে খুব। সবাই আনন্দ কেমন করছে? অনেক বেশি, অনেক। গিফট সবাইকে দিচ্ছেন? হ্যাঁ দিচ্ছি, কিন্তু এত ভিড় আছে কি বলবো বলো, মানে অনেক ভিড় আছে, অনেক। মানে আপনি এখানে কত বছর ধরে আসছেন? আমি এখানে 4 বছর দিয়ে আসছি। কেমন লাগে শ্রীভূমিতে? খুব ভালো লাগে, খুব ভালো লাগে। একটা গান করবেন ক্রিসমাসে? দেখা যাচ্ছে নতুন বছরে যেন করোনা নামক ওষুধটা যেন চলে যায়। আপনারা দেখছেন তাকে ঘিরে কিন্তু প্রচুর মানুষের উল্লাস এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন। তার সঙ্গে কথাও বললাম আমরা, এবং প্রচুর বাচ্চা কিন্তু এই মুহূর্তে সান্তাকে ঘিরে রয়েছে, দেখেছে। এই ঘোড়ার গাড়িতে কিন্তু তাকে এই মুহূর্তে কিন্তু শ্রীভূমিতে ঘুরলেন। এবার আপনার শ্রীভূমি থেকে দেখতেই পাচ্ছেন সে দাদা কি স্যার মুখোশটা খুলে একটা বাইট দিই, মুখোশটা খুলে পরে কিছু বলবেন কি? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, বলছি তো খুব ভালো লাগছে। সামনেটা ছাড়ো, সামনেটা আপনারা দেখতেই পাচ্ছেন সান্তাকে ঘিরে কিন্তু পুরো উল্লাসে মেতে উঠেছে এই মুহূর্তে। আমরা কিন্তু সেটাও কিন্তু ক্যামেরাবন্দি করতে পারলাম এই মুহূর্তে শ্রীভূমি থেকে। দিদি কোথা থেকে আসছেন? কেমন লাগছে? কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। প্রতি বছর এখানে আসেন? হ্যাঁ। আপনার নাম দিদি? চন্দ্রা মজুমদার। পার্ক স্ট্রিটে যাওয়া হয়? না না, আমাদের শ্রীভূমিই ভালো লাগে। আমাদের শ্রীভূমিই ভালো লাগে। প্রোগ্রাম সব জায়গায়? হ্যাঁ খুব ভালো।
প্রত্যেক মানুষ কিন্তু একই কথা, শ্রীভূমি কিন্তু দারুণ জায়গা, শ্রীভূমি কিন্তু আনন্দের জায়গা পেয়ে গেছে ওনারা। আমরা কিন্তু আপনাদের এই মুহূর্তে কিন্তু শ্রীভূমি থেকে এতক্ষণ সরাসরি লাইভ দেখালাম আপনাদের, এবং আপনারা ক্যামেরাতে দেখতেই পারলেন কতটা ভিড় এখানে এবং কতটা মানুষ আনন্দিত। আমরা সারাদিন কিন্তু আজকে বড়দিনে কিন্তু সকাল থেকেই নানা রকম খবর পাঠিয়ে দিয়েছি আপনাদের দেখার জন্য। এই মুহূর্তে কিন্তু যারা শ্রীভূমি আসতে পারেননি তাদেরকেও কিন্তু এই মুহূর্তে আমরা এখানকার প্রোগ্রামটা কিন্তু সরাসরি লাইভে দেখালাম। আমরা আবার কোনো না কোনো খবর নিয়ে আমরা হাজির হব। এই মুহূর্তে লাইভ শেষ করছি। 7A নিউজ থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ।